আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আসছি। আমরা প্রথমে দেখব যে আমাদের যে এখানে 9টা ভার্ব দেওয়া আছে, একটা ভার্ব 2টা গ্যাপে বসবে। এই ভার্বগুলো আমরা চিনি কিনা সেটা দেখব। এরপরে এই ভার্বগুলো কোন গ্যাপে কোন ভার্বটা বসবে এবং তার ফর্মটা কি হবে সেটা আমরা দাঁড় করাবো। নিশ্চয়ই তোমার মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে বসো না, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছু শিখতে পারি না। ডিসুয়েট কাউকে বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করা, ক্যারি বহন করা, গো যাওয়া, এমপ্লয় চাকরি করা, ওয়ার্ক কাজ করা, অ্যাড্রেস উদ্দেশ্য করা, ফরবিড নিষেধ করা, ডু করা, বি হওয়া। চাইল্ড লেবার হ্যাজ এ গ্যাপ আমরা নিতে পারি, ফরবিডটা নিতে পারি, এটা প্যাসিভ ফর্মে আছে, হ্যাজ বিন ফরবিডেড ইন্টারন্যাশনালি বাই ইউএনও। এই শিশু শ্রমকে ইউনাইটেড নেশন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করেছে। টু মেক এ চাইল্ড ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা ডু নিতে পারি বি নাম্বারে, দ্যাট ইজ সুইটেবল ফর এ ম্যান ইজ পানিশেবল। একটা শিশুকে কাজে নিযুক্ত করা, যে কাজে নিযুক্ত করবে সেই লোকটা শাস্তিযোগ্য, অপরাধ করলো। ইয়েট এখনো ইন দ্য থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বে কান্ট্রিজ দেশে, দ্য নাম্বার অফ চাইল্ড লেবার শিশু শ্রমের সংখ্যা, এখানে আমরা দিতে পারি আপ আছে তাহলে গোয়িং আপ, এটা দিতে পারি সি নাম্বারে। ইজ গোয়িং আপ ডে বাই ডে, দিনে দিনে বেড়ে যাচ্ছে, তাহলে এটা দিতে পারি ইজ গোয়িং। বাংলাদেশ ড্যাশ বি থেকে দিতে পারি আমরা, এটাকে ডি নাম্বার দিতে পারি ইজ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ, তৃতীয় বিশ্বের একটা দেশ কিন্তু বাংলাদেশ। দো যদিও, গভর্নমেন্ট ইজ কমিটেড সরকার কিন্তু প্রতিশ্রুতিশীল, টু ডিসুইডিং রিচ পিপল টু ইনগেজ চিলড্রেন ইন লেবারিয়াস, অর্থাৎ ধনীদেরকে বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে যাতে করে তারা শিশুদেরকে এই কাজে নিযুক্ত না করে। ওয়ার্ক থিংস আর নট ইজি, এটা খুব সহজ কাজ না। পোভার্টি, এই এফ নাম্বারও কিন্তু আমরা, এটা ই নাম্বার, এফ নাম্বারও আমরা বি দিতে পারি ইজ। পোভার্টি ইজ দ্য ফার্স্ট ইম্পেডিমেন্ট ইন দিস ফিল্ড, এখানে দারিদ্রটা মানে প্রধান বাধা। The poor parents, দরিদ্র পিতা মাতা, want to get additional earning, তারা চায় বাড়তি একটা আয়। বাইয়ের পরে সাধারণত আমরা বলি যে মূল ভাবের সাথে আইনজি যুক্ত হয় ভাব থাকলে, বাই এমপ্লয়িং, এটা দিতে পারি জি নাম্বার। বাই এমপ্লয়িং দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক, তাদের শিশুদেরকে কাজে নিযুক্ত করে বাড়তি ইনকাম করতে চায়। মেনি চিলড্রেন, এটা দিতে পারি এইচ নাম্বার, আমরা দিতে পারি ওয়ার্ক। মেনি চিলড্রেন যেহেতু প্লুরাল নাম্বার, এই কারণে এটা আসলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর ওয়ার্কিং এট ডিফারেন্ট সেক্টরস নাও, বর্তমানে অনেক শাখায় শিশুরা কাজ করতেছে। বাট দিস শুড নট বি, এখানে দিতে পারে আই নাম্বারটা ক্যারিড, বি আছে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা আই নাম্বারে ক্যারিড দিতে পারি আমরা, শুড নট বি ক্যারিড অন, এটা চালিয়ে যাওয়া উচিত না। উই শুড ইমিডিয়েটলি, আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব অ্যাড্রেস প্রবলেম, এই সমস্যাটা আমাদেরকে দৃষ্টি দেওয়া উচিত। তাহলে দেখলে যে আমরা কোন গ্যাপে কোন ভাবটা যাবে এবং তার ফর্ম কি হবে সেটা দাঁড় করালাম। আমরা এখন পরবর্তী শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। চলে এলাম পরের শিটে, দেখি আমরা চাইল্ড লেবার হ্যাজ বিন ফরবিডেন, এটাই লিখেছিলাম আগের শিটে, ইন্টারন্যাশনালি বাই ইউএনও। টু মেক এ চাইল্ড ডু, এটাই লিখেছিলাম, the work that is suitable for a man is punishable. Yet in the third world countries, the number of child labor is going up, এটাই লিখেছিলাম আগের শিটে, ডে বাই ডে।
বাংলাদেশ ইজ, এটাই বলেছিলাম আগের শীটে, one of these countries, যদিও government is committed to dissuading rich people to engage children in laborious work, things are not so easy. Poverty is বসিয়েছিলাম the first impediment in this field. The poor parents want to get additional earning by employing their children in work. এখানে employingটাই লিখেছিলাম আগের শীটে। Many children are working, এটাই বলেছিলাম আগের শীটে, at different sectors now. But this should not be carried on, এটাই লিখেছিলাম আগের শীটে। We should immediately address this problem, এটাই বলেছিলাম আগের শীটে। তাহলে তোমরা দেখলা যে আগের শীটে যেটা আমরা দাঁড় করিয়েছিলাম এখানে সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। আমাদের হয়ে গেল, আমরা শেষ করবো। শেষ করার আগে যে কথাটা প্রতিবার বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি তুমি শিখতে পারো তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।